হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজমুল। আমি আপনার সাথে আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল 2013 ফাইল ট্যাব নিয়ে। ফাইল ট্যাব আমি আমার কম্পিউটার স্ক্রিনে ঠিক বাম দিকে ফাইল ট্যাব অপশনে যাচ্ছি। এখান থেকে আমি মাউসের লেফট ক্লিক করলে লেফট ক্লিক করার পর এখান থেকে ইনফো, নিউ, ওপেন, সেভ এজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট অপশন। তো এখান থেকে যখন আমি নিউ অপশনে যাব, এখান থেকে নিউ মানে নতুন কোনো ডকুমেন্ট ওপেন করার জন্য ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এটা এখানে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, অর্থাৎ এখান থেকে আপনি নতুন একটা পেজ ওপেন হবে। এখান থেকে নতুন একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি আপনার কাজ নতুনভাবে সম্পন্ন করতে পারবেন। শিট, এখান থেকে এটা আপনি রিনেম করে আপনার পছন্দের নাম দিতে পারেন। যেমন আমি লিখলাম শপ, পরে আরেকটা এখান থেকে প্লাস দিয়ে নিউ ট্যাব রিনেম টুলস। তাহলে বিভিন্ন ধরনের নাম দিয়ে আপনার ডিজাইন নাম দিয়ে আপনি এখান থেকে শুরু করতে পারেন। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। ফাইল ট্যাব থেকে এখান থেকে নিউ দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্রি টেমপ্লেট, অর্থাৎ মাইক্রোসফট কোম্পানি মাইক্রোসফট এক্সেল এ এই টেমপ্লেট গুলো অ্যাড করে রেখেছে, তারা নিজেরা বানিয়ে রেখেছে, এবং এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। বিজনেস চার্ট, প্ল্যানার এন্ড টিকেটস, তারপরে হলো পার্সোনাল লিস্ট, বাজেট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অনেক কিছু। এখান থেকে আমি সিম্পল ইনভয়েসটা দেখছি। সিম্পল ইনভয়েসে ক্লিক করার পর এখান থেকে গেটিং স্টার্টেড। অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি এটা করতে পারবেন না। ইন্টারনেট কানেকশন থাকার পরই আপনি এখান থেকে এটা ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে কোম্পানি নেম এখান থেকে কোম্পানি নেম আপনি কেটে দিলে কোম্পানি নেমটা এখান থেকে নিতে পারবেন। টাইটেল, সার্ভার, ওকে, এখানে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, bill to, address, phone, fax, email, invoice date, okay, enter invoice date in the cell at the right, লেখাই আছে। invoice date আপনি লিখে নিতে পারেন 10/12/2020, বাস, invoice date হয়ে গেল। এভাবে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ইমেল, আপনি এখানে ইমেল দিয়ে দিতে পারেন। এখান থেকে your email, sorry, small letter, okay, email at the rate email.com, এন্টার দিয়ে দিলে মেইল নাম্বার হয়ে গেল। সেমিকোলন দিয়ে দেই, কনফার্ম, দেখতে ভালো লাগবে, প্রফেশনাল লুক মনে হবে। ওকে, এখান থেকে আপনি ওয়েবসাইট লিখে দিতে পারেন। ওকে, www.soft.com, তবে আপনি ট্যাক্স নাম্বার, আপনার ট্যাক্স নাম্বার দিতে পারেন, ফোন নাম্বার, সিটি, জিপ কোড, তবে আইটেম ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, ডিসকাউন্ট, প্রাইস, এখান থেকে আপনি ফিল আপ করে দিয়ে দিতে পারেন। আমার এগুলো দরকার নেই, আমি এই মুহূর্তে এটা কেটে দিচ্ছি। ওকে, আমি আবার নতুন করে ফাইলে যাচ্ছি, ইনফরমেশন অপশন। ওকে, এখানে ভার্সন কোন ভার্সনে দেওয়া আছে, ব্রাউজ ভিউ অপশন, ব্রাউজার ভিউজ অপশন, তারপর এটা কম্পিউটার নেম, ওকে, কম্পিউটার নেম, প্রপার্টিজ, ট্যাগ কতটুকু আছে এখান থেকে, ইন্সপেক্ট ওয়ার্কবুক, প্রোটেক্ট ওয়ার্কবুক,
এখান থেকে ইনস্পেক্ট করতে পারেন আপনি। এখান থেকে নিয়ে যাওয়ার পর আমি একটা রেজাল্ট দেখালাম। এখান থেকে আপনি সিম্পল ইনভয়েসটাকে এখান থেকে ডাউনলোড করেছিলাম। আপনি এখান থেকে এগুলা আপনার যা দরকার এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আবার এখান থেকে আমি ধরুন বিজনেসে ক্লিক করলাম। তো বিজনেসে ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চিং থাউজেন্ড অফ অনলাইন টেমপ্লেটস, ওকে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন। পেমেন্টের স্ক্রিনের ঠিক ডান দিকে দেখেন এখানে দেখাচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেট। ইন্ডাস্ট্রি, ধরুন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি আমার টেমপ্লেট দরকার। Search thousands of templates of online templates. নেটওয়ার্ক একটু স্লো, আশা করি এখানে দেখাবে ইনশাআল্লাহ। এখান থেকে পাবলিশারে আছে হলো মাইক্রোসফট পাবলিশার 2013, এসএ 32, এসএসএ আছে 12টা, ওয়ার্ডে আছে 4টা, পাওয়ার পয়েন্টে আছে 5টা। এখানে পাওয়ার পয়েন্ট দেখে নিই, এগুলো পাওয়ার পয়েন্টের স্মার্টার গ্রাফিক্স উইথ পাওয়ার পয়েন্টের বিভিন্ন অপশন। আমি এখান থেকে বিজনেস 51টা, লেভেলে দেখি, লেভেলে এগুলো ওইভাবেই পাবলিশার যেগুলো আছে এডুকেশন এগুলো এখান থেকে এগুলো এরকম। ওকে, ওপেন, ওপেন থেকে আপনি আপনার এখন পর্যন্ত যতগুলো মাইক্রোসফট এক্সেল যেগুলো ওপেন করেছেন এখান থেকে এগুলো সবগুলো এখানে শো করবে। সেভ, আপনার কম্পিউটারে কাজ করার সময় মাইক্রোসফট এক্সেলে কাজ করার পর আপনার যে ডাটাটা, যে এক্সেল শিটটা, এটা সেভ করার জন্য এই অপশনটা ব্যবহার করতে হয়। এখান থেকে সেভ, ওকে, কম্পিউটার ওয়ান ড্রাইভ কম্পিউটার অ্যাড প্লেস, অন্য একটা প্লেসও আপনি রাখতে পারেন। অ্যাড প্লেসে ক্লিক করার পর ওয়ান ড্রাইভ ফর বিজনেস, ওকে, কম্পিউটার, এটা অ্যাডিশনাল লোকেশন। You can add location to make it easier to save office document to the cloud, অর্থাৎ ইন্টারনেটে আপনি রাখতে পারবেন এটা ক্লাউডের মধ্যে। কম্পিউটার, তো কম্পিউটারের ভিতরে আপনি এখান থেকে ব্রাউজে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার কম্পিউটারে কোন লোকেশনে আপনি রাখবেন। আমি আশা করি আপনাদের কম্পিউটার বেসিক নলেজটা অবশ্যই আছে। তো এখান থেকে আপনারা কম্পিউটারের কোন অপশনে রাখবেন। আমার কম্পিউটারে 2টা ড্রাইভ ব্যবহার উপযোগী। এটা লোকাল সি ড্রাইভ, আপনারা সবাই জানেন এটা বিষয়। তো এখান থেকে আমি ইচ্ছে করলে ডেস্কটপেও রাখতে পারি, এগুলো মানুষ এখানে রাখে, আবার অনেক সময় আলাদা ড্রাইভেও রাখে, পেন ড্রাইভেও রাখে। তো আমার কম্পিউটারে পেন ড্রাইভ এই মুহূর্তে কানেকশন করা নেই, তো পেন ড্রাইভেও রাখি। এখান থেকে আপনি ই এফ 2টার একসাথে আমি রাখতে পারি ইচ্ছে করলে, আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে রাখতে পারেন। ওকে, এখান থেকে আপনি এখান থেকে রাখতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। ওকে, এখানে রাখতে পারেন, এখানে সেভ দিয়ে দেবেন। তো এখান থেকে আপনার এক্সেল বুক, ওকে, এখান থেকে এক্সেল, এখান থেকে আপনার ফাইল ফরম্যাটটা সেভ এস টাইপ, কোন ফরম্যাটে আপনি ফাইলটা সেভ করবেন এখান থেকে আপনি এটা সেভ করে দেবেন। এখান থেকে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারবেন, এ বি সি, এভাবে আপনি নাম সিলেক্ট করতে পারবেন। আমি সেভ করছি না, আমার এটি সেভ করা আছে, আমি আপনার দেখানোর জন্য যা করলাম। প্রিন্ট অপশনে, প্রিন্ট অপশন, একটু আগে আমি যে ইনভয়েসটা ডাউনলোড করেছিলাম এটা প্রিন্ট প্রিভিউটা এখানে দেখাচ্ছে। তো প্রিন্ট অপশন, এই মুহূর্তে আমার কম্পিউটারের প্রিন্ট অপশনটা ওপেন করা না, অ্যাটাচ করা নেই। ওকে, প্রিন্টার যখন আপনার কম্পিউটারে অ্যাড করা থাকবে তখন এই অপশনটা কাজ করবে, প্রিন্টার। আমার কম্পিউটারের প্রিন্টার এটা অ্যাটাচ করা নেই, এই জন্য এটা ভালোভাবে দেখাচ্ছে না। Pick your account to sign in with personal Microsoft account or work or school account. Manage. Okay. Print option. Sorry. The print option. Okay. Fax. Microsoft Print to PDF ready. XPS document ready. OneNote for Windows 10 is ready. Send to OneNote 2013 এটাও ready. Add printer, এখানে add printer এ আপনি ক্লিক করবেন। তো আপনার প্রিন্টার যদি কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে তাহলে অ্যাড প্রিন্টারটা কাজ করবে। এখান থেকে এই প্রিন্টারটা প্রিন্ট টু ফাইল, আমার এগুলো কোনো কিছু কানেক্ট করা নেই কম্পিউটারে এই মুহূর্তে। তো প্রিন্ট করার জন্য আপনারা এই অপশনটা ব্যবহার করতে পারবেন। প্রিন্ট অ্যাক্টিভ শিট, ওকে, প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক, পুরো ওয়ার্কবুকটাই আপনি সিলেক্ট করে প্রিন্ট করতে পারবেন একসাথে সব প্রিন্টার। প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক, অ্যাক্টিভ
active sheets, okay, print selection, যেটা সিলেক্ট করে রাখবেন যে অপশনটা, যে শীটটা, এটাই আপনার প্রিন্ট হবে। এখানে তিনটা 1 2 3টা অপশন আছে। ইগনোর প্রিন্ট এরিয়াটা আপনি ইগনোর করতে পারবেন এখান থেকে। ওকে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুইটা সিস্টেমে করা যায়। ল্যান্ডস্কেপ এটা এরকম, আর পোর্ট্রেট এভাবে খারাপ হবে, লম্বা লম্বা হবে। এটা লেটার সাইজ A4 সাইজ এরকম। ওকে, কাস্টম রয়েছে মোর পেপার সাইজ, এখানে পেপার সাইজ আপনি সিলেক্ট করে নিতে পারবেন। পেজ, মার্জিন, হেডার, শিট, এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। হেডার ফুটার, হেডার আপনি কি লিখবেন, কাস্টম হেডার। ওকে, এখান থেকে কাস্টম হেডার আপনি লিখতে পারবেন। লেফট সেকশন, সেন্টার সেকশন, রাইট সেকশন দিয়ে এখানে ক্লিক করে দিবেন। A B C C, এখানে ওকে করে দিলাম, এখান থেকে A B C। ওকে, custom margin, normal size, top left header, bottom right footer, white positive, narrow হলে এটা এরকম, ওকে, white হলে এটা এরকম, ওকে, normal হলে এটা এরকম। আপনার স্ক্রিনে নিশ্চয়ই চেঞ্জ দেখতে পাচ্ছেন। fit all columns on one page, ওকে, প্রত্যেকটা মানে পুরো কলামটাই একটা ওয়ান পেজের মধ্যে সেট করার জন্য। এটা অনেক সময় ছোট বড় হয়ে যায়, তো এটা এই কাজের জন্য এখান থেকে এই অপশনটা ব্যবহার করা হয়। fit all columns on one page, ওকে। no scaling, এখান থেকে no scaling, ওকে, কোনো স্কেল নাই। ওকে, এখান থেকে fit sheet on one page, এক পেজে ফিট হয়ে গেছে। ওকে, fit all columns on one page, ওকে, এখান থেকে fit all row in one page, ওকে, ওয়ান পেজই সব হয়ে গেছে। এখানে পেজ সেটআপ তো আছে, আমি কিছু আগে যেটা দেখেছি আমাদের। ওকে, ল্যান্ডস্কেপ বলতে এটা ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, ওকে, মার্জিন, হেডার, ফুটার, শিট। এখান থেকে ডাউন দেন ওভার, ডাউন দেন ওভার, ওভার দেন ডাউন। ওকে, এখান থেকে ডাউন ওভার, তাহলে ওভার, ওভারটা আগে মানে লেফট টু রাইট পরবর্তী পেজ, তারপরে এখান থেকে নিচেরটায় যাবে, এখান থেকে এটা যাবে। আর এখানে ক্লিক করার পর পেজের অর্ডার মানে পেজটা সিকোয়েন্স আপনি কিভাবে প্রিন্ট করতে চাচ্ছেন, একের পরে 2 বা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে। তো এই পেজগুলো আপনার এখান থেকে আপনার নিচের যে পেজটা এটা পরেরটা প্রিন্ট করবে 2 নম্বর পেজটা, তারপরে এভাবে 3 নম্বরে আসবে, তারপরে 4 নম্বর। আর এখান থেকে ওভার দেন ডাউন, এখান থেকে আপনি প্রথমে বাম পাশেরটা, তারপরে ডান পাশ, তারপরে নিচে, তারপরে আবার ডান দিকে, জেড সিস্টেম। ওকে, ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন অপশনটা দেখেন, অপশনে কি আছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজের সেটআপটা। ওকে, ল্যান্ডস্কেপটা এরকম হবে। আমি আগের অপশনটাও দেখিয়েছিলাম লম্বা। এখানে আবার অ্যাডভান্স অপশন আছে, এখান থেকে আপনি পেপার সিলেক্ট করে নিতে পারবেন, লেটার A4। শেয়ার, এখান থেকে আপনি আপনার যে ডকুমেন্ট, যে এক্সেলের যে ডকুমেন্ট আপনি এখানে এক্সেলের যে কাজটা করেছেন, এখান থেকে এই অপশনটাতে গিয়ে আপনি শেয়ার করতে পারবেন, ইমেলে শেয়ার করতে পারবেন, ইনভাইট পিপল, এখান থেকে সেভ টু ক্লাউডেও আপনি সেভ করে নিতে পারবেন। ওকে, এক্সপোর্ট কিভাবে আপনি ফাইলটা চেঞ্জ করে নেবেন, ক্রিয়েট পিডিএফ, এক্সপিএস ডকুমেন্ট, এ ধরনের একটা ফাইল এখান থেকে করা যায়। Preserve layout, font and image, content cannot be easily changed, and the content change করা যায় না। Previews are available on the web, এখান থেকে আপনি ফ্রিতে ওয়েবসাইটে গিয়ে এটা দেখতে পারবেন। Create পিডিএফ ফাইল সম্পর্কে আপনাদের ধারণা আছে যে ফাইলগুলো এডিট করা যায় না, সচরাচর উইদাউট এনি সফটওয়্যার আপনি এটা এডিট করতে পারবেন না, সরাসরি এডিট করতে পারবেন না। এই জন্য আপনাকে সফটওয়্যারের মাধ্যমে এটা আবার কনভার্ট করে নিতে হবে, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু নর্মাল ভার্সন,
বিভিন্ন ধরনের সফটওয়্যার অনলাইনে অ্যাভেলেবল। ক্লোজ অপশনে চাপ দিলে এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হচ্ছে, আমি ক্লোজ করতেছি না, ডোন্ট সেভ। ওকে, তো এখান থেকে ক্লোজ অ্যাকাউন্ট, মাইক্রোসফট অফিসের অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন হোয়াইট, ওকে, এটা লাইট গ্রে, ওকে, ডার্ক গ্রে, এখান থেকে গ্রে, গ্রে কালার, সাইন ইন টু অফিস, সাইন ইন করতে পারেন আপনি। এখানে অফিসের আমি 2013 ভার্সনটা ব্যবহার করতেছি এই মুহূর্তে। চেঞ্জ প্রোডাক্ট কিটা আপনাদের সফটওয়্যার সম্পর্কে আমি আসলে আপনারা সবাই ধারণা আছে এই সম্পর্কে যে কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। ওকে, প্রোডাক্ট ইনফরমেশন, এটা হলো অফিস প্রোডাক্ট অ্যাক্টিভেটর, এটা অ্যাক্টিভ করা আছে। এবং এখানে কি কি জিনিস মাইক্রোসফট অফিস 2013-তে কি কি ইনক্লুড করা আছে এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। আমরা এই মুহূর্তে এক্সেলটা ব্যবহার করতেছি। ওকে, অপশন, তো এখান থেকে এক্সেল অপশন, জেনারেল অপশন, সাধারণ যে অপশনগুলো আপনারা শো মিনি টুলবার অন সিলেকশন, ওকে, শো কুইক অ্যাসেস, কুইক অ্যানালাইসিস অপশন অন সিলেকশন, এনেবল লাইভ প্রিভিউ। ওকে, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনারা এগুলা বাসায় বসে দেখে নেবেন। যতটা আপনারা কাটাকাটি করবেন ততটাই শিখতে পারবেন। এখান থেকে নিচে থেকে এখানে ফ্রন্ট সাইড, ডিফল্ট ভিউ ফর নিউ শিট, কিভাবে দেখবেন আপনি শিটগুলা। অলওয়েজ ইউজ ভ্যালুজ রিগার্ডলেস অফ সাইন ইনটু অফিস। অফিস থিমটা কিরকম, ডার্ক গ্রে, আমরা যেটা একবারে চেঞ্জ করলাম। এখান থেকে ডিফল্ট প্রোগ্রাম, এখান থেকে অনেক কিছু আছে। ফর্মুলাটা আপনি কিভাবে কাজ করবেন, এনেবল ইনএক্টিভ কলাম, ফর্মুলা সম্পর্কে এখানে ফর্মুলাটা কোন জিনিসগুলো আপনি এনেবল করবেন আর ডিসেবল করবেন এখানে সবগুলো দেওয়া আছে। গ্রুপিং, সেভের অপশনটা কিভাবে কাজ করবে। অ্যাডভান্স অপশন, এখানে অ্যাডভান্স অপশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। কাস্টমাইজ রিবনটা আপনি কিভাবে ব্যবহার করবেন। রিবনে এখানে সব ধরনের প্রোগ্রাম দেওয়া আছে। অল কমেন্টস, এই যে এখানে উপরের অংশটা যেটা, এখান থেকে আপনার কাস্টমাইজ মিনিমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, অনেক কিছু করা যায় এখান থেকে। আমি ডেভেলপার টুলটা অ্যাক্টিভ করে দিচ্ছি, দেওয়া আছে যেহেতু আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, রিসেটে ক্লিক করলে এটা রিসেট হয়ে যাবে।